প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আমি তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। দেখো তোমাদের 5.2 অনুশীলনীর 27 এবং 28 এই দুইটা অঙ্ক সমাধান করাবো এবং এই দুইটা অঙ্ক খুবই মজার অঙ্ক। তোমরা যে বিভিন্ন সময় ক্লাসে মনে করো যে পিকনিক মানে ক্লাসে পিকনিকের কারণে চাঁদা তুলো, অনেক সময় ক্লাস পার্টি করার জন্য চাঁদা তুলো, অথবা কারোর বার্থডে থাকলে বার্থডে সেলিব্রেশন করার জন্য চাঁদা তুলো। তো ওই সম্পর্কিত অঙ্ক। তো দেখো যে আবার চাঁদা বলতে আবার আমরা সবসময় যেটা বুঝি সেটা হলো যে চাঁদা বলতে খারাপ জিনিস বুঝি। চাঁদা চেয়েছে মানে কি টাকা চেয়েছে, যদি ওই চাঁদা আর এই চাঁদা এক না। আসলে তোমরা ওই যে খারাপ দিকটা এটা বাদ দিয়ে তোমাদের ক্লাসে চাঁদা তুলো, অনেক সময় সেই চাঁদার কথা বলা আছে। দেখো একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে, দেখো একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যক সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 420 টাকা চাঁদা উঠলো। মানে বলা আছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে তার প্রত্যেকের সহপাঠীর সমান চাঁদা দেওয়ায় মোট 420কে অনেক সময় তোমরা মজা করে 420 বলো। তো যাই 420 টাকা চাঁদা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল? দেখো যে ব্যাপারটা বলা আছে যে একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সমান টাকা চাঁদা দিয়েছে। মনে করো 30 জন, তাহলে চাঁদা দিবে কত টাকা করে? তার সহপাঠীর সমান সংখ্যক চাঁদা দিবে। দেখো যে ব্যাপারটা সহপাঠী, মনে করো যে একটা শ্রেণীতে যদি 30 জন ছাত্রছাত্রী থাকে, তাহলে তুমি মনে করো তোমার নাম রহিম, তুমি মনে করো যে তোমার শ্রেণীতে 30 জন যদি ছাত্রছাত্রী থাকে, তাহলে তোমার সহপাঠী কতজন হবে? 29 জন। সবসময় সহপাঠী একজন কম হয়, কারণ তুমি নিজে বাদ যাবা না, তুমি সহই তো ছাত্রছাত্রী হচ্ছে 30 জন, আর তোমার সহপাঠী আছে কয়জন? 29 জন। তো দেখো যে ব্যাপারটা, তাহলে বলবো যে মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা সমান x জন, অতএব সহপাঠীর সংখ্যা সমান, দেখো সহপাঠীর সংখ্যা সমান হবে x - 1 জন। কেন x - 1 জন হবে? দেখো যদি তোমাদের ক্লাসে ছাত্রছাত্রী থাকে 30 জন, তাহলে তোমার সহপাঠী কয়জন? তোমার সহপাঠী হবে 29 জন, কারণ তুমি বাদ যাবা। তার মানে যদি ছাত্রছাত্রী x হয় তাহলে সহপাঠীর সংখ্যা হবে হচ্ছে x - 1। অতএব প্রত্যেকে চাঁদা দেয় x - 1 টাকা। কেন x - 1 টাকা? দেখো যে ব্যাপারটা সেটা হলো যে বলা আছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেয়। মানে চাঁদা দিচ্ছে হচ্ছে যে তার সহপাঠীর সংখ্যক, মানে সহপাঠী যতজন আছে তত টাকা করে চাঁদা দিবে। তার মানে ছাত্রছাত্রীর সংখ্যা যদি x হয় তাহলে সহপাঠীর সংখ্যা কত? x - 1। তাহলে প্রত্যেকে চাঁদা দিবে কত? x - 1। এখন মনে করো তোমার যদি 30 জন ছাত্রছাত্রী থাকে, তাহলে তোমার সহপাঠী হচ্ছে 29 জন। তাহলে প্রত্যেকে বলা আছে যে সহপাঠী যতজন আছে তার সমান সংখ্যক টাকা দিবে। তার মানে প্রত্যেকে চাঁদা দিবে কত? 29 টাকা করে। তার মানে প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে x - 1, কারণ সহপাঠীর সংখ্যা যত, মানে ততই প্রত্যেকে চাঁদা দিবে তত টাকা করে। তার মানে সহপাঠীর সংখ্যা হচ্ছে x - 1, তাহলে প্রত্যেকে টাকা দিবে হচ্ছে x - 1 টাকা। 420 টাকা চাঁদা উঠলো। তাহলে মোট চাঁদার পরিমাণ কত হবে? দেখো যে ব্যাপারটা সেটা হলো যে x × x - 1 হবে চাঁদার মোট মানে টাকা। যদি আমরা মোট টাকা কত উঠবে, দেখো তোমরা যদি 30 জন থাকো তাহলে তোমার সহপাঠী হচ্ছে 29 জন, তাহলে প্রত্যেকে যদি সহপাঠীর সমান টাকা দেয় তাহলে প্রত্যেকে টাকা দিবে 29 টাকা করে। তার মানে যে ব্যাপারটা প্রত্যেকে টাকা দেবে হচ্ছে 29 টাকা করে। তাহলে মোট টাকা কত হবে? 30 × 29। যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা x আর প্রত্যেকে চাঁদা দেয় x - 1, তাহলে মোট টাকা কত হবে? মোট টাকা হবে x × x - 1, মানে মোট টাকা হবে x × x - 1। মোট টাকা কত বলা আছে? টাকা বলা আছে 420। এটাই হবে হচ্ছে প্রশ্ন মতে। তাহলে দেখো প্রশ্ন মতো হয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা গুণ প্রত্যেকে চাঁদা দেয়। ছাত্রছাত্রীর সংখ্যাকে প্রত্যেকে যত টাকা চাঁদা দেয় তা দ্বারা গুণ করলে মোট টাকার পরিমাণ পাবো। এবার ক্যালকুলেশন করে আমরা x সমান বের করব, বা x আর x গুণ করলে x², x আর -1 গুণ করলে -x, 420 প্লাস পক্ষান্তর করলে হবে -420 = 0। এখন আমরা এটাকে মিডিল টার্ম করব। যদি মিডিল টার্ম করি তাহলে কত দিয়ে যায় দেখো, সেটা হলো x² + 20
20x মাইনাস 21x মাইনাস 420 ইকুয়াল টু 0। দেখো যে ব্যাপারটা 20x মাইনাস 21x সমান হয় মাইনাস এক্স। এবার 20x আর মাইনাস 21x যদি গুণ করি, গুণ করলে হবে প্রথমটা শেষেরটার গুণফলের সমান। এবার আমরা এখান থেকে x কমন নেব, যদি x কমন নেই তাহলে হবে x প্লাস 20 আর মাইনাস এখান থেকে যদি আমরা মাইনাস 21 কমন নিই তাহলে হয় এক্স প্লাস 20 ইকুয়াল টু 0। দেখো এইটা আর এইটাতে কমন কি আমরা কমন পাই হচ্ছে এক্স প্লাস 20, যদি এক্স প্লাস 20 কমন হয় তাহলে থাকে হচ্ছে এক্স মাইনাস 21, তার মানে এক্স মাইনাস 21 ইকুয়াল টু 0। দেখো যে ব্যাপারটা দুইটা, এটা একটা রাশি এইটা একটা রাশি, দুইটা রাশির গুণফল সমান 0 পেয়েছি, তার মানে লিখতে পারি হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0। তার মানে লিখবো হয় x প্লাস 20 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু আসে মাইনাস 20। x হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই লিখবো যা গ্রহণযোগ্য নয়, কারণ ছাত্রছাত্রীর সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। অথবা লিখবো x মাইনাস 21 ইকুয়াল টু 0। এখন অতএব আমরা x ইকুয়াল টু পেলাম হচ্ছে 21, তার মানে আমরা x এর মান 21 পেয়েছি। এখন দেখো যে ব্যাপারটা বের করতে বলছিল যে ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে লিখবো যে অতএব ছাত্রছাত্রীর সংখ্যা সমান 21 জন। এরপরে বের করতে বলছে প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল, অতএব প্রত্যেকে চাঁদা দেয়, দেখো প্রত্যেকে চাঁদা দেয় কিন্তু বলা আছে প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে x মাইনাস 1 টাকা করে, তার মানে x এর মান হচ্ছে 21, তার মানে 21 মাইনাস 1 টাকা সমান 20 টাকা আসে। তার মানে দেখো যে ব্যাপারটা ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 21 আর প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে 20 টাকা, তাই লিখবো অতএব নিম্নেও ছাত্রছাত্রীর সংখ্যা 21 জন এবং প্রত্যেকে 20 টাকা করে চাঁদা দিল। বলা আছে যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে তার সহপাঠীর সংখ্যার সমান সংখ্যক চাঁদা দিয়েছে। তো দেখো যে ব্যাপারটা ছাত্রছাত্রীর সংখ্যা যদি এক্স হয় তাহলে সহপাঠীর সংখ্যা হবে এক্স মাইনাস 1, কারণ তোমার সহপাঠী সবসময় একজন কম থাকবে কারণ তুমি বাদ যাবে। দেখো যে ব্যাপারটা প্রত্যেকে চাঁদা দেয় তার সহপাঠীর সমান, সহপাঠীর সংখ্যা সমান, তার মানে প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে এক্স মাইনাস 1, কারণ একজন বাদ যাবে, সহপাঠীর সংখ্যা যা তাই হবে হচ্ছে চাঁদার প্রত্যেকে যে চাঁদা দেয়। ছাত্রছাত্রীর সংখ্যার সাথে আমরা প্রত্যেকে যে চাঁদা দেয় সেটা যদি গুণ করি মানে এক্স ইন্টু এক্স মাইনাস 1 সমান হবে 420, কারণ মোট টাকা চাঁদা উঠছে হচ্ছে 420 টাকা। ক্যালকুলেশন করলে আমরা এক্স এর মান পেয়েছি 21, তার মানে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 21। এখন দেখো আমরা যদি 21 থেকে 1 বাদ দিই তাহলে আসে হচ্ছে প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে 20 টাকা। আমরা এখন এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে, মানে একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার, দেখো তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট 70 টাকা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? দেখো একটা শ্রেণীর যে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 70 টাকা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? সাপোজ আমি ধরে নিলাম ছাত্রছাত্রীর সংখ্যা 100 জন, তাহলে প্রত্যেকে কত পয়সা করে চাঁদা দিবে? দেখো বলা আছে প্রত্যেকে তত পয়সার, মানে 100 জন ছাত্রছাত্রী যেহেতু, তাহলে 100 পয়সা চেয়ে আরও 30 পয়সা বেশি দিবে, তার মানে প্রত্যেকে কত করে চাঁদা দিবে, তার মানে 100 যোগ 30 পয়সা, তার মানে এখন বলছে যে দেওয়াতে মোট 70 টাকা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে লিখবো যে মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা সমান x জন, অতএব প্রত্যেকে চাঁদা দেয় সমান হবে প্রত্যেকে তত পয়সার, মানে এই x যতজন ছাত্রছাত্রী আছে এই x জন ছাত্রছাত্রী আছে, তাহলে প্রত্যেকে কি এই তত পয়সার মানে x পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি দেয়, তার মানে x প্লাস 30 এত পয়সা। এইটা ভালো করে বুঝবা যে বলা আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি দেয়। প্রত্যেকে তত পয়সা মানে যতজন ছাত্রছাত্রী তত পয়সার, ছাত্রছাত্রী এক্স জন ধরছি তার চেয়ে আরও 30 পয়সা বেশি দেয়, তার মানে এক্স প্লাস 30 পয়সা দেয়। তার মানে দেখো প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে এক্স প্লাস 30 পয়সা, অতএব মোট চাঁদার পরিমাণ সমান, দেখো যে ব্যাপারটা ছাত্রছাত্রীর সংখ্যাকে আমরা প্রত্যেকে চাঁদা দেয় দ্বারা যদি গুণ করি তাহলে মোট চাঁদার পরিমাণ পাবো। টোটাল যে ছাত্রছাত্রী এবং কত টাকা করে দিচ্ছে প্রত্যেকে, টোটাল ছাত্রছাত্রী এবং কত টাকা করে দিচ্ছে তা দ্বারা যদি গুণ করি, গুণ করলে মোট চাঁদার পরিমাণ পাবো। তার মানে এক্স ইন্টু এক্স প্লাস 30 দেখো পয়সা,
মোট চাঁদার পরিমাণও কিন্তু পয়সাতে এবং প্রত্যেকে চাঁদা দেয়, এটা হচ্ছে পয়সাতে, কিন্তু আমার পোস্টে দেওয়া আছে মোট 70 টাকা উঠলো, তাহলে আমরা টাকাকে পয়সাতে নিয়ে যাব। অতএব 70 টাকা, দেখো 70 টাকা সমান হবে হচ্ছে 70 গুণ 100 পয়সা। কারণ দেখো যে ব্যাপারটা আমরা জানি সেটা হলো যে 1 টাকা সমান 100 পয়সা, তার মানে 70 টাকা সমান হবে 70 গুণ 100 পয়সা সমান আসে হচ্ছে 7000। টোটাল 7000 পয়সা আসে। যদিও এখন আর পয়সা ওইভাবে, পয়সা যেটা আগে অনেক আগে ইউজ হইতো 50 পয়সা, তারপরে মনে করো এখন 1 টাকা খুব কমই চলে আসলে, কারণ 2 টাকা বা 5 টাকা। এখন কিন্তু অনেক সময় তোমরা 1 টাকা 2 টাকা বা 5 টাকার এই পয়সাকে অনেক সময় মূল্যায়ন করো কম, যদিও অনেকেই করো আসলে। তাহলে দেখো যে ব্যাপারটা মোট চাঁদার পরিমাণ পেয়েছি এক্স ইন্টু এক্স প্লাস 30, আর মোট চাঁদা উঠছে 7000 পয়সা। তাহলে প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু এইটা লিখবো। তার মানে প্রশ্ন মতে এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে যা পাবো তাই এক্স এর মান যেটা পাবো সেটা হবে ছাত্রছাত্রীর সংখ্যা। আমরা ব্র্যাকেট যদি তুলে দিই, এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, প্লাস এক্স আর 30 গুণ করলে হয় 30x, 7000 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, ইকুয়াল টু 0। এখন আমরা এটারে মিডিল টার্ম করব, মিডিল টার্ম কত দিয়ে যায় দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এই 30x কে এমন কিছু দ্বারা ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে 30x হয়, আর গুণ করলে হবে প্রথমটা শেষেরটার গুণফলের সমান। তার মানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 70x প্লাস 7000 প্লাস না মাইনাস 7000 ইকুয়াল টু 0। দেখো যে ব্যাপারটা সেটা হলো 100x মাইনাস 70x সমান হয় হচ্ছে 30x। এই দুইটা গুণ করলে হবে প্রথমটা শেষেরটার গুণফলের সমান। এখন আমরা কমন নিব, বা x যদি কমন নিই তাহলে হয় x প্লাস 100, আর এখানে যদি আমরা কমন নিই মাইনাস 70 তাহলে হয় x প্লাস 100 ইকুয়াল টু 0। এইখানে আর এখানে কমন হচ্ছে x প্লাস 100, তার মানে আমরা লিখতে পারি x প্লাস 100 ইন্টু x মাইনাস 70। দেখো x মাইনাস 70 ইকুয়াল টু 0। এখন দেখো দুইটা রাশির গুণফল ইকুয়াল টু 0, তাহলে আমরা এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে লিখবো হয় x প্লাস 100 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু, দেখো 100 প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস। দেখো x হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা তো ঋণাত্মক হতে পারে না, তাহলে লিখবো যা গ্রহণযোগ্য নয়, কারণ ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না। অথবা x মাইনাস 70 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 70 এসেছে, তাই লিখবো অতএব নিম্ন ছাত্রছাত্রীর সংখ্যা 70 জন। দেখো যে ব্যাপারটা অঙ্কটা সহজ ছিল, সেটা হলো যে বলা আছে যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দেয়, মোট 70 টাকা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? ধরে নিয়েছি ছাত্রছাত্রীর সংখ্যা x, তাহলে প্রত্যেকে চাঁদা কত দিবে? তত পয়সার, মানে এই যতজন আছে ততকে আমরা পয়সা ধরবো, মানে x পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি দিবে, মানে x প্লাস 30 পয়সা। মোট চাঁদার পরিমাণ কত হবে? ছাত্রছাত্রীর সংখ্যার সাথে প্রত্যেকে চাঁদা দেওয়ার, প্রত্যেকে যত টাকা চাঁদা দেয় তা দ্বারা যদি আমরা গুণ করি, গুণ করলে মোট চাঁদার পরিমাণ পাবো। দেখো এইটাও পয়সা, এটাও পয়সা, কিন্তু আমার মোট টাকা মানে মোট যেটা উঠছে সেটা হচ্ছে টাকাতে, তাহলে এই 70 টাকাকে আমরা পয়সাতে নিয়েছি। তাহলে প্রশ্ন মতে এইটা হচ্ছে মোট চাঁদার পরিমাণ, আর এটা হচ্ছে মোট চাঁদার পরিমাণ। তাহলে প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু এইটা লিখবো, লিখে ক্যালকুলেশন করলে এক্স সমান আমরা -100 পেয়েছি, যেটা গ্রহণযোগ্য নয়, কারণ ছাত্রছাত্রীর সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। আর এক্স ইকুয়াল টু পেয়েছি 70, তাহলে এই মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 70 জন। আশা করি তোমরা অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।